বন্ধুরা, পর্যায়ক্রমে দুর্ভেদ্য হয়ে উঠছে তুরস্কের আকাশ। আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের শত বিরোধিতা সত্ত্বেও তুরস্ক নতুন করে দ্বিতীয় দফায় S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে রাশিয়ার সাথে এবং 2021 সাল শেষ হবার আগেই এটি তুরস্ক ডেলিভারি পাবে। বন্ধুরা, এর মাধ্যমে বড় ধরনের হুমকি সৃষ্টি হলো ইসরায়েলের উপরে এবং ইসরায়েল আর ইচ্ছা করলেই মধ্যপ্রাচ্যের আকাশে দাপিয়ে বেড়াতে পারবে না। এটি নিয়ে ইসরায়েল এবং আমেরিকার বড় ধরনের অনুশোচনা রয়েছে। ইসরায়েল ক্রমান্বয়ে মধ্যপ্রাচ্যের বুকে কোণঠাসা হয়ে পড়ছে। আর তুরস্কের এই দ্বিতীয় দফা S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় কিভাবে ইসরায়েলকে হুমকির মুখে ফেলবে এবং কিভাবে ভবিষ্যতে ইসরায়েল আরও চাপ অনুভব করবে সে ব্যাপারে আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব। আর তুরস্ক কিভাবে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয়ের মাধ্যমে নিজেকে আরও শক্তিশালী করে তুলবে এবং ভবিষ্যতে রাশিয়ার নিকট থেকে এই S-400 ক্রয় আমেরিকার সাথে সম্পর্ক কোন পর্যায়ে নিয়ে যাবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। আমি মনে করেছিলাম যে তুরস্ক হয়তো আমেরিকার সাথে আগ বাড়িয়ে বর্তমান যে সম্পর্কের শীতলতা চলছে সেটিতে বরফ গলানোর চেষ্টা করবে, কারণ তুরস্কের সামরিক সমরাস্ত্র শিল্প এখনও অনেকটাই আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের সামরিক প্রযুক্তিগত সক্ষমতার উপর নির্ভরশীল। বন্ধুরা, এই সামরিক প্রযুক্তিগত সক্ষমতাকে তুরস্ক হয়তো ভবিষ্যতে আরও বৃদ্ধির মাধ্যমে তাদের সামরিক কৌশলগত পরিকল্পনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বর্তমানে তুরস্ক একটি ফাঁকা স্পেস পাচ্ছে, আর সেই ফাঁকা স্পেসগুলো পূরণ করার জন্য সে তার শক্তিমত্তাকে পূর্বের চেয়ে বৃদ্ধি করতে চায়। সিরিয়া এবং ইরাক থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহারের পর সর্বশেষ আফগানিস্তান থেকেও আমেরিকান সৈন্য বিদায় নিল, আর এর প্রত্যেকটি অবস্থানে তুরস্কের সামরিক অবস্থান জোরদার করা হচ্ছে। পূর্বের থেকেই এর প্রত্যেকটি অবস্থানে তুরস্কের সামরিক অবস্থান ছিল। সাম্প্রতিক সময়ে আমেরিকা তার কৌশলগত পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য এই সকল স্থান থেকে তাদের ট্রুপসকে প্রত্যাহার করার পরও তুরস্ক চেষ্টা করছে এই দেশের সরকারগুলোর সাথে আলোচনার মাধ্যমে নিজের সৈন্যবাহিনীকে সেখানে রেখে দিতে। তুরস্ক এখন একটু চেষ্টা করছে নিজের পরিকল্পনাগুলোকে স্বাধীনভাবে মেলে ধরতে, অর্থাৎ পূর্বে সকল পরিকল্পনায় যেখানে আমেরিকার ছাপ থাকতো বা আমেরিকার সিদ্ধান্ত অনুযায়ী তুরস্কের সামরিক বাহিনী পরিচালিত হতো, সেখানে তুরস্ক বর্তমানে আমেরিকার সামরিক নীতির বিরুদ্ধে অনেকগুলো পরিকল্পনা বা নীতি গ্রহণ করেছে, যেটি তুরস্ক এবং আমেরিকাকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো রাশিয়ার নিকট থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়। বন্ধুরা, ইতিমধ্যে তুরস্ক এই S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের কয়েক সিস্টেম ডেলিভারি পেয়েছে। রাশিয়ার সাথে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পর্কে তুরস্কের চুক্তিটি ছিল এমন: রাশিয়া এবং তুরস্ক যৌথভাবে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো তুরস্কে নির্মিত হবে। এর পরবর্তীতে 400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করবে। এর পূর্বে রাশিয়া একটি নির্দিষ্ট পরিমাণ সিস্টেম তুরস্কের মাটিতে সরবরাহ করবে। ইতিমধ্যে রাশিয়া কর্তৃক তুরস্কের সেই সকল এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে তুরস্কের মাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে চমৎকৃত সংবাদ হলো তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে এ বিষয়ে কোনো হেজিটেশন নয়, আমরা রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় চালান গ্রহণ করছি। বন্ধুরা, এর মাধ্যমে সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল তুরস্ক, কারণ যুক্তরাষ্ট্রের যে নীতি রয়েছে সেই নীতির আলোকে তুরস্ক কখনোই S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে কেনার কথা নয়। এই ঘোষণার মাধ্যমে কয়েকটি ব্যাপার সামনে আসলো। তা হচ্ছে, তুরস্ক ইতিমধ্যে ধরে নিয়েছে যে তার যে কৌশলগত অ্যালায়েন্স রয়েছে আমেরিকার সাথে সেটি শিথিল হতে শুরু করেছে, আর এই কারণে আমেরিকার সাথে তার সম্পর্কের কৌশলগত ব্যাপারটি বিবেচনায় না নিয়ে সে সরাসরি রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে মনোযোগ দিয়েছে। তুরস্ক কর্তৃক S-400 এর দ্বিতীয় চালান গ্রহণের ঘোষণা আমেরিকার জন্য আনএক্সপেক্টেড। আমেরিকা হয়তো ভেবেছিল যে তুরস্ক চাপের কারণে তাদের সাথে আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসবে, কিন্তু ঘটল পুরো উল্টোটা। F-35 লাইটিং 2 এর প্রজেক্ট থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। বন্ধুরা, ইতিমধ্যে তুরস্ক এই প্রজেক্টে $1.2 বিলিয়ন বিনিয়োগ করে ফেলেছে। এটি তুরস্কের জন্য একটি বড় রকমের ধাক্কা, কারণ সামনে 5 থেকে 10 বছরের মধ্যে নতুন 5th জেনারেশনের যুদ্ধবিমান তুরস্কের বিমান বাহিনীতে যুক্ত হওয়া অত্যন্ত প্রয়োজনীয় ছিল তুরস্কের জন্য। সাম্প্রতিক সময়ে হুমকি বিবেচনা করলে S-400 এর মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তুরস্কের সার্বভৌম নিরাপত্তার জন্য, কারণ তুরস্কের ভৌগোলিক অবস্থানটি এমন, তার আশেপাশে রয়েছে ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া এবং ইসরায়েলের মতো ধূর্ত রাষ্ট্র। বিশেষ করে ইসরায়েল সবসময় মধ্যপ্রাচ্যকে একটি ভয়ে ভয়ে রাখে, আর এর ভয়ের প্রধান কারণ হলো আমেরিকা কর্তৃক ইসরায়েলকে বিনা শর্তে বিভিন্ন ধরনের সামরিক সাহায্য। বন্ধুরা, শুধুমাত্র সামরিক সাহায্য নয়,
আমেরিকা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের বুকে বসিয়েছে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং এখান থেকে তুরস্ক, ইরান প্রভৃতি শক্তিশালী মুসলিম দেশগুলোকে নজরে রাখার জন্য। তারা যেন সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে কখনোই ইসরায়েলের চেয়ে বেশি শক্তিশালী না হতে পারে। বন্ধুরা, সেটি ভেঙে দেওয়ার চেষ্টা করছে তুরস্ক। তাই তুরস্ক বর্তমানে তার পররাষ্ট্র নীতিগুলো এমনভাবে গ্রহণ করছে যেটিতে আমেরিকার ছাপ লক্ষ্য করা যাচ্ছে না। আর এ ব্যাপারে সে একটি স্বাধীন চেতা মনোভাব পোষণ করছে। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে ইসরায়েলের এটি বড় রকমের ভয়। কারণ তুরস্ক যদি তার নিজের ইচ্ছামতো এমন ধরনের সামরিক শক্তি বা সামরিক সমরাস্ত্র অর্জন করে যেটিতে পশ্চিমা বিশ্ব বা আমেরিকার কোনো ছাপ নেই, সেটি সে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে যে সকল সমরাস্ত্র আমেরিকা সরবরাহ করে তার অন্যতম শর্ত থাকে সেটি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারযোগ্য নয়। আপনি অনেক টাকা দিয়ে সমরাস্ত্র ক্রয় করলেন, কিন্তু সেটি যদি আপনার শত্রু দেশের বিরুদ্ধে ব্যবহার করতে না পারেন তাহলে সেই সমরাস্ত্র নিজে ক্রয় না করে শোকেজে সাজিয়ে রাখাই শ্রেয়। ইসরায়েল থেকে পশ্চিমা বিশ্বের ভয় এ কারণে, তুরস্ক যদি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিজে উৎপাদন করার সক্ষমতা অর্জন করে তাহলে তুরস্কের আকাশ সম্পূর্ণরূপে তাদের জন্য অবাধ্য হয়ে উঠবে। আর এটি তারা কখনোই সহ্য করতে পারবে না। তারা সবসময়ের জন্য যে কোনো যুদ্ধে এমন একটি আকাশ তাদের পছন্দ যেন তারা ফ্রিলি এসে বোম্বিং করে চলে যেতে পারে। আর এভাবেই তারা ইরাক, সিরিয়া এবং লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে। তুরস্ক যদি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তার সমগ্র দেশকে অবদ্ধ করে তোলে তাহলে ভবিষ্যতে তারা এটি চিন্তাও করতে পারবে না। এ ব্যাপারে আপনাদের ছোট্ট একটি উদাহরণ দিতে চাই, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। গ্রিসও ন্যাটোর সদস্য। ন্যাটোর সদস্য হয়েও গ্রিস S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। বন্ধুরা, S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও রাশিয়ার তৈরি, কিন্তু গ্রিসের এই S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ন্যাটো বা পশ্চিমা বিশ্বের কোনো মাথা ব্যথা নেই। এ ব্যাপারে তাদের যুক্তি হলো গ্রিসের S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেই 1997 সালের, এটি তেমন একটা আধুনিক নয়। কিন্তু তুরস্কের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 2007 সালে, যেটি 2011 সালের দিকে রাশিয়া তাদের সামরিক বাহিনীতে ইনস্টল করে। আর S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এমন প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ যা দ্বারা আমেরিকার 5th জেনারেশনের যুদ্ধ বিমান F-35 লাইটিং II এবং F-22 র্যাপ্টরকেও শনাক্ত করা সম্ভব। প্রয়োজন বোধে সেটি মিসাইল ছুড়ে ধ্বংস করতে পারে। আর এ কারণেই রাশিয়া থেকে S-400 দ্বিতীয় ব্যাচ ক্রয়ের ব্যাপারে ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দ্বিতীয় চালান নিতে তার সরকার বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটের অন্যান্য দেশের প্রচণ্ড বিরোধিতা উপেক্ষা করে এই ঘোষণা দিলেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগান সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষা শিল্পের সহযোগিতার লক্ষ্যে আঙ্কারা ও মস্কো এ পর্যন্ত বহু পদক্ষেপ হাতে নিয়েছে। S-400 দ্বিতীয় চালান নিতে তুরস্ক বিন্দুমাত্র দ্বিধা করবে না। এর আগে রাশিয়ার সমরাস্ত্র রপ্তানিকারক রাষ্ট্রীয় সংস্থা রোসোবরন এক্সপোর্টের পরিচালক আলেকজান্ডার মিকিভ গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন 2021 সাল শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফায় রাশিয়ার কাছ থেকে তুরস্ক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি চূড়ান্ত করবে। যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা সত্ত্বেও 2019 সালের জুলাই মাসে রাশিয়ার কাছ থেকে প্রথম দফা S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে তুরস্ক। 2017 সালের ডিসেম্বরে তুরস্ক ও রাশিয়ার মধ্যে এ ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা নিয়ে গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের টানাপোড়েন চলছে। বিশেষজ্ঞরা বলেছেন, S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 5 থেকে 600 কিলোমিটার দূরত্বে শত্রুর যে কোনো লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এবং একযোগে 72টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা রয়েছে এই ব্যবস্থার। তাই মার্কিন প্রশাসন দাবি করেছে, তুরস্ক S-400 ব্যবহার করলে রাশিয়া ন্যাটো জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন তথ্য জেনে যেতে পারে এবং সেক্ষেত্রে ন্যাটোর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। তুরস্ক অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করে তার সিস্টেমে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ইনস্টল করার জন্য ইতিমধ্যে বড় রকমের উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের কপালে বড় রকমের চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। সবচেয়ে বড় ধরনের চিন্তায় পড়বে ইসরায়েল এবং আমেরিকা ঘনিষ্ঠ মিত্র। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্বার্থ রক্ষা করা আমেরিকার অন্যতম উদ্দেশ্য, কিন্তু বর্তমান সময়ে আমেরিকা ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে করতে তার ঘনিষ্ঠ মিত্রদের সাথেও সম্পর্ককে খারাপ করে ফেলছে। আমেরিকা এখন কোনটি দেখবে, ইসরায়েলের স্বার্থ না তার নিজের স্বার্থ? বন্ধুরা, ভবিষ্যতে বলে দেবে। বর্তমানে আমেরিকা একটি ক্ষয়িষ্ণু শক্তি এবং বর্তমান বিশ্ব ব্যবস্থায় আমেরিকার একক মাতবাড়ি আর থাকছে না।
আর এই কারণে তুরস্ক বিভিন্নভাবে রাশিয়া, চীন এবং অন্যান্য শক্তিশালী ব্লকের সাথে যোগাযোগের মাধ্যমে একটি ব্যালেন্সিং অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। আর তুরস্ক এক্ষেত্রে সফল। বন্ধুরা, আমেরিকার নিজের স্বার্থেই তুরস্কের সাথে তার সম্পর্ক রাখতে হবে, এটি বুঝে ফেলেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এ কারণেই তিনি বুক ফুলিয়ে বলতে পারছেন যে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় চালান গ্রহণ করার ব্যাপারে কোনো হেজিটেশন নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।